হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো। আমরা আজকে দেখে নেবো কী করে নন কপিরাইট মিউজিক ইউটিউব ভিডিওসে অ্যাড করে। আমি ভিডিওটা ডেস্কটপে দেখাবো, যারা মোবাইল ইউজ করেন তাদের জন্য বলি। ফার্স্টে আপনারা মোবাইলে ক্রোম ব্রাউজার খুলবেন, এখানে নিউ ট্যাবে ক্লিক করলেন, তারপরে যে কোনো একটা কিওয়ার্ড সার্চ করবেন, যেরকম গুগল সার্চ করছি। এখানে গুগল টাইপ করার পরে আমি এন্টার মারলাম এখানে, তারপরে আমি 3 ডটে গেলাম, ওপরের দিকে রাইট সাইডে ডেস্কটপ সাইট খুললাম, ডান। আমরা ট্যাবের মধ্যে youtube.com খুলে নেব, তারপরে সাইডে গিয়ে ইউর চ্যানেল ক্লিক করব, ইউটিউব স্টুডিওতে ক্লিক করব, তারপরে এখানে অডিও লাইব্রেরিতে ক্লিক করব। যদি কেউ ইউটিউবের চ্যানেল কী করে জানে না, তাদের জন্য আমি আই বাটনে একটা লিঙ্ক দিলাম, ওটা দেখলে আপনাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আপনার 3টে সেকশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে মিউজিক, সাউন্ড এফেক্টস অ্যান্ড স্টার্ট। তো আমি 3টে এক্সপ্লেন করব যে কোনটা কী কাজ। এখানে মিউজিকে আপনি অনেক মিউজিক পেয়ে যাবেন, সাউন্ড এফেক্টসও অনেক সাউন্ড এফেক্টস পেয়ে যাবেন। এখানে স্টার্টের মিনিংটা আমি বোঝাবো। এখানে মিউজিকে যদি আপনি এই সার্চ লাইব্রেরিতে দেখেন, তো এখানে অনেক কটা টাইটেল ট্র্যাক, জনরা, মুড, আর্টিস্ট নেম, ডিউরেশন, অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড, অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, এত কটা অপশান আছে। তো আমি এই যে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড, এই যে অপশানটা আছে, এটা আমি মিনিংটা বোঝাচ্ছি। আর এটা আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। তো বেসিক্যালি এই দুটো মানে হয়, একটা অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড হচ্ছে যেখানে আমাদের কোনো ক্রেডিট দরকার পড়ে না, আর যেটা অ্যাট্রিবিউশন দরকার হয় রিকোয়ার্ড, সেটা হচ্ছে যেখানে আমাদের দরকার পড়ে ক্রেডিট। ফ্লাইং যে আমি লাইসেন্স টাইপটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড লেখা আছে নিচে। এই মিউজিকটা আপনি নিজের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করতে পারেন, কোনো আপনাকে ক্রেডিট দিতে হবে না, এটা ফ্রিতে আছে। ডান করলাম, ওখানে ক্রেডিট নট রিকোয়ার্ড আর অ্যাট্রিবিউশন রিকোয়ার্ডে হচ্ছে ক্রেডিট রিকোয়ার্ড। এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। আমি এইটাকে যদি ডাউনলোড করি, এই মিউজিকটা আমি যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারি। সেটা আমি কেটে দিলাম। এখানে অ্যাট্রিবিউশন রিকোয়ার্ডটা আমি ফিল্টার ইউজ করছি। এখানে যে মেরিগো যে মিউজিকটা আছে, এটাতে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমি পেস্ট করছি। এই যে লাইসেন্স টাইপটা আছে, এটা নিচে দেখুন যে এটাকে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, কিন্তু এটাতে আপনাকে অ্যাট্রিবিউশন দিতে হবে। আমি ডিটেলসে গিয়ে যেটা চেক করছি, এইটা আপনাকে কপি করে ভিডিওর নিচে পেস্ট করতে হবে যদি আপনি এই মিউজিকটা ইউজ করেন। আমি এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। এই যেটা আছে, এইটা আপনাকে দেখে নিতে হবে। এখানে যে ডাউনলোড করছি আমি, এই যে মিউজিকটা আপনি দেখতে পাচ্ছেন, এই মিউজিকটাকে এবার আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি। শুধু আমাকে ভিডিও ডেসক্রিপশনের যে নিচে আছে, আমি যা ডেসক্রিপশন লিখবো, এটা আমি এখানে ডট ডট দিচ্ছি। এখানে যে ভিডিও ডেসক্রিপশনটা আমি লিখছি, তো এর নিচে আমাকে এটা অবশ্যই পেস্ট করতে হবে, নাহলে কিন্তু কপিরাইট ইস্যু আসবে ভিডিওতে। আপনারা এখানে অনেক রকমের মিউজিক সাউন্ড এফেক্টস আছে, এখান থেকে যে কোনো মিউজিক আপনি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো এফেক্ট হবে না। কিন্তু যেটা ডিফারেন্ট সেটা আপনাকে এখন ক্রেডিট দিতে হবে। স্টার্টের মিনিংটা হচ্ছে যে আমি মিউজিকে গেলাম, এই যে ফ্লাইং যে মিউজিকটা আছে, আমি এখানে স্টার মার্কে পুট করলাম, তো স্টার্টে গিয়ে ওটা কিন্তু চলে এলো এখানে।
মানে বেসিক্যালি স্টার্ট মানে হচ্ছে ফেভারিট। আপনার যদি কোনো ভিডিও পছন্দ এসছে, আপনার যদি কোনো মিউজিক পছন্দ এসছে, তো সেই জায়গায় আপনি যদি কোনো সেভ করে রাখতে চান তো ওটা স্টারে ক্লিক করলে ওটা আপনার সেভ হয়ে যাবে, আপনাকে বারবার করে খুঁজতে হবে না এসে। তো খুবই সিম্পল জিনিস, আপনারা এই অডিও লাইব্রেরি ইউজ করুন। এখানে ইউজ করে আপনারা, আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি পুরো জিনিসটাকে।